যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প বিজয়ী হওয়ার পর থেকেই তার প্রশাসনে ইলন মাস্ক কোন পদে নিয়োগ পাবেন তা নিয়ে চলে নানা আলোচনা। অবশেষে মার্কিন ধনকুবের মাস্কের জন্য নতুন একটি বিভাগই খুলে ফেলেন ট্রাম্প। সরকারি দক্ষতা উন্নয়ন বিভাগের দায়িত্ব পেয়েই একের পর এক সিদ্ধান্ত নিতে দেখা যায় মাস্ককে। সেই ধারাবাহিকতায় এবার মার্কিন অর্থায়নে পরিচালিত ভয়েস অব আমেরিকা ও রেডিও ফ্রি ইউরোপ গণমাধ্যম দুটি বন্ধের প্রস্তাব দিয়েছেন মাস্ক। যুক্তরাষ্ট্রের ত্রাণ সংস্থা ইউএসএআইডি বন্ধের পরিকল্পনার মধ্যেই এই আহ্বান জানানো হলো। সামাজিক মাধ্যম এক্সে ইলন মাস্ক বলেন, করদাতাদের টাকায় চলে গণমাধ্যমগুলো। ইউরোপ এখন মুক্ত, তাদের কথা কেউ শোনে না। এখানে চরমপন্থী বামপন্থীরাই নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আর প্রতি বছর মার্কিন করদাতাদের $1 বিলিয়ন নষ্ট করছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত রিচার্ড গ্রেনেল গণমাধ্যমগুলো নিয়ে সমালোচনা করেন। এরপরই এক্স হ্যান্ডেলে ভয়েস অব আমেরিকা ও রেডিও ফ্রির আউটলেটগুলো বন্ধের কথা বলেন মাস্ক। রেডিও ফ্রি ইউরোপ বা রেডিও লিবার্টি 1950 সালে ইউরোপে আমেরিকাপন্থী এবং সোভিয়েত বিরোধী খবর প্রচারের জন্য প্রতিষ্ঠিত হয়। এটি সিআইএ দ্বারা পরিচালিত হতো। শুরুর দিকে গণমাধ্যমটির নাম ছিল রেডিও লিবারেশন ফ্রম বলশেভিজম। পরে 1956 সালে রেডিও লিবারেশন নামকরণ করা হয়। বর্তমানে এটি রেডিও লিবার্টি নামে পরিচিত। 2020 সালে রাশিয়া রেডিও লিবার্টিকে বিদেশি এজেন্ট হিসেবে চিহ্নিত করে এবং 2022 সালে এর সম্প্রচার বন্ধ করে দেয়। অন্যদিকে ভয়েস অব আমেরিকা 1940-এর দশকে নাৎসি প্রোপাগান্ডা মোকাবেলা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। এটি এখনও মার্কিন অর্থায়নে পরিচালিত এবং এর ব্যবস্থাপনা সরাসরি মার্কিন সরকারের নিয়ন্ত্রণে। সাম্প্রতিক সময়ে মাস্ক এবং গ্রেনেল দুজনই মিডিয়া সংস্থাগুলোর সরকারি অর্থায়নের তীব্র বিরোধিতা করে আসছেন। গণমাধ্যম পরিচালনায় করদাতার অর্থ ব্যবহার করা উচিত নয় বলেও মন্তব্য করেন তারা। মাস্ক পলিটিকো, অ্যাসোসিয়েটেড প্রেস এবং দ্য নিউ ইয়র্ক টাইমসের মতো মিডিয়া সংস্থাগুলোর পেছনে ফেডারেল অর্থ প্রদানের সমালোচনাও করেছেন। রুশ গণমাধ্যম আরটির এক প্রতিবেদনে বলা হচ্ছে, ইলন মাস্কের দল এই অর্থ প্রদান বাতিলের জন্য কাজ করছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জানান, সরকার পলিটিকো সাবস্ক্রিপশনের জন্য $8 মিলিয়নেরও বেশি অর্থ প্রদান করেছে। 2024 সালে ভয়েস অব আমেরিকার জন্য বাজেট ছিল $26.75 কোটি মার্কিন ডলার, আর রেডিও লিবার্টি পরিচালিত হয়েছে $14.22 কোটি মার্কিন ডলারে। রাইসা জান্নাত, সময় সংবাদ।